মিডিয়াকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় স্টেক হোল্ডার, কিন্তু আসন্ন বিপিএল এর আসরে এই মিডিয়াকেই করা হচ্ছে উপেক্ষিত। সংবাদ সংগ্রহে তাদের বাধা দিতে কার্পণ্য করছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। নতুন বাংলাদেশে এ যেন এক নতুন আয়নাঘর। বিপিএল এর একাদশতম আসরকে সামনে রেখে গেল সপ্তাহের শেষের দিক থেকে অনুশীলন শুরু করেছে দলগুলোর ক্রিকেটাররা, কিন্তু তাদের অনুশীলনের চিত্র ধারণ থেকে সংবাদ মাধ্যমগুলোকে এক প্রকার বিরত রাখতেই যেন পুরো একাডেমি মাঠের এক পাশ ঢেকে দেওয়া হয়েছে কালো কাপড়ে, যেখান থেকে সংবাদ মাধ্যম কর্মীরা দাঁড়িয়ে দেখেন ক্রিকেটারদের অনুশীলন। চিত্রগ্রাহকেরা নেন ফুটেজ, সেই জায়গার পুরোটাই কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দেখেন, টু বি অনেস্ট বললে আমি বিপিএল এর প্রথম আসর থেকে আমি কাভার করছি। আমার লাইফে আসলে ফার্স্ট টাইম বলবো যে এরকম আমি দেখলাম, এখানে তো আপনি দেখেছেন যে প্রচুর সাংবাদিক কিন্তু এখন এই ক্রিকেট পাড়ায় আসে এই ক্রিকেট কাভার করার জন্য, কিন্তু আমরা দেখতে পেলাম এবার যেভাবে কালো ব্যানারটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু আপনি বিসিবি একাডেমি মাঠে খেলোয়াড়রা যে প্র্যাকটিসটা করে এই ফুটেজ মানে সংবাদ কর্মীদের জন্য, গণমাধ্যম কর্মীদের জন্য নেওয়ার মতো কিন্তু কোনো ওয়ে নাই। মিডিয়া প্লাজার যে লোহার বেষ্টনীর পাশে দাঁড়িয়ে সংবাদকর্মীদের অনুশীলন দেখতে এবং ভিডিও নিতে হয়, সেটির এ মাথা ও মাথা সেটে দেওয়া হয়েছে নিরেট কালো বোর্ডে। কারণ হিসেবে এক একজনের মুখে এক এক কথা। কেউ বলেন মাঠের ভিতর সংস্কার কাজ চলছে তাই এই ব্যবস্থা, কেউ বলেন ফ্র্যাঞ্চাইজিরাই নাকি নতুন অনুশীলন দেখতে দিতে চায় না। বাস্তবে ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের অনুশীলন দেখতে নেই কোনো বারণ, আর এই কারণেই সংবাদ সংগ্রহে বাধার সম্মুখীন হচ্ছেন সাংবাদিকরা। শুধু তাই নয়, রীতিমতো একটা নির্দিষ্ট বলয়ে আটকে রাখা হয়েছে সংবাদকর্মীদের। দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় দাবি করে যে মিডিয়া তাদের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। বাস্তবতা হচ্ছে সেই স্টেক হোল্ডার এখন কালো কাপড়ের একেবারে আবদ্ধ। সর্বত্র একটা পরিবর্তনের ইতিবাচক পরিবর্তনের কথা বলছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু তাদের প্রমোশন চায়, কিন্তু আমাদের তো অবশ্যই অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে দেখেন, এখন বাস্তবতা মেনে অনেক অনলাইন, টেলিভিশন, পত্রিকা সব মিলিয়ে আসলে কাজ করার পরিবেশটা খুবই রুদ্ধ হয়েছে। ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম, যেহেতু আজকে তৃতীয় দিনের মতো এই অবস্থা। তারা বলেছিল, অর্থাৎ প্রথম যেদিন অনুশীলন হয়েছিল তারা বলেছিল যে খুলে দেবে, কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে 30 তারিখের আগে তারা খুলবে। একটু তো চ্যালেঞ্জিং কারণ হচ্ছে এই জায়গাটা উন্মুক্ত থাকতো। আমরা যতদিন ধরে কাভার করি মিরপুরের, সবসময় যেতাম উন্মুক্ত থাকতো। যারা ভিডিওগ্রাফার ছিলেন তাদের জন্য একটু সহজ হতো কাজটা, সবার ছবি নিতেন। বিপিএলেরও একটা ব্র্যান্ডিংয়ের বিষয় থাকে, আমরাও চাই বিপিএলটাকে ব্র্যান্ডিং করতে। সেই জায়গাটাই তো কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে, এবং একটা কোনায় অল্প একটা জায়গায় খালি আছে, আপনি দেখবেন যে সেখানে একজনের উপর দিয়ে আরেকজন ছবি নেওয়ার চেষ্টা করছে, এবং সেটা আসলে খুব বেশি ভালো কিছু হচ্ছে যে তা না। সব কিছু মিলে আমি বলবো যে বিপিএলই এটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপিএলের ব্র্যান্ডিংটাতে সমস্যা হচ্ছে। বোর্ডের এমন অপেশাদার আচরণে চটেছেন ক্রিকেট পাড়ার সাংবাদিকরা। প্রতিবাদের পাশাপাশি বিপিএল বয়কটের আহ্বানও শোনা গিয়েছে বেশ কয়েকজনের কণ্ঠে। এটা আসলে আমি বলবো একরকম অপেশাদারমূলক আচরণ। আপনার হচ্ছে মিডিয়াকে তো আপনাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, কিন্তু এখানে একটা কালো কাপড় বেঁধে দিয়েছে, এখানে প্র্যাকটিস হয়, ইনসিডেন্ট হয়, অনেক কিছুই ঘটে। এগুলো কিন্তু সাংবাদিকের কাজে কিন্তু প্রচার করা, কিন্তু সেই জায়গাতে বিসিবি একটা বাধা, একটা দেয়াল তৈরি করে দিয়েছে। আর আমাদের সাংবাদিকদেরও উচিত, যখনই এটা করেছে, আজকে বোধহয় 3-4 দিন হয়ে গেছে, এটা সাংবাদিকদের কাছ থেকে একটা কড়া প্রতিবাদ হয়ে আসা উচিত। যেমন ধরুন বিপিএল বয়কট বা একটা স্মারকলিপি দেওয়া। বিষয়টা আসলে তো রিপোর্টারের সমস্যা না, সমস্যা হচ্ছিল আমাদের, যারা আমরা ভিডিওতে কাজ করি, যারা আমরা ক্যামেরায় কাজ করি। এখন চারিদিক দিয়ে এইভাবে যেভাবে হচ্ছিল কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, এটা আমি এর আগে কখনো দেখিনি। সাংবাদিকদের এমন নিগৃহ করার নজির এবারই প্রথম নয়। প্রায় সময় বড় টুর্নামেন্টের আগে এরকম নতুন নতুন বিতর্ক সৃষ্টি করে বিসিবি, কিন্তু এবারের এই সংবাদ গ্রহণে বাধা দেওয়ার বিষয়টি ছাপিয়ে গেছে আগের সবকিছুই। নতুন করে সংস্কারের হাক ডাক দিয়ে শুরু করা এবারকার আসরটিতে এই রকম সংস্কার হবে সেটি বোধহয় ধারণাতেও ছিল না কারো। বিপিএল এর মতো টুর্নামেন্টের আগে এমন বিতর্কিত এক সিদ্ধান্ত টুর্নামেন্টকে কতটা সফল করবে সেটি এখন দেখার বিষয়। সাইমা আক্তার, নয়াদিগন্ত।